হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ভিডিও, তাই হয়তো একটুখানি ভুল হয়ে যেতে পারে, কিন্তু ওর জন্য সরি। আর আজকে আমরা করতে যাবো ক্লাস 9 দফেন দত্তর বইয়ের মডেল প্র্যাকটিস সেট অন গ্রামার। প্রথম দুটো সেট আজকের এই ভিডিওতে করা হবে। দেখা যাক। সবার প্রথমে বলা আছে an old man dash to death when a truck dash তারপর down a motorcycle. The incident happened at 7 a.m. yesterday when they dash the motorcycle. এইখানে সবার ফার্স্টের উত্তরটা হবে was crushed। তারপর বলা আছে টু ডেথ ওয়েন এ ট্রাক ওয়াজ, এর উত্তর হবে হ্যাজ নকড। তারপর এখানে আছে ওয়েন দে ড্যাশ দ্য মোটরসাইকেল, এর অ্যান্সার হবে ওয়েয়ার ট্রাভেলিং। ঠিক আছে, প্রথমের অ্যান্সারটা হচ্ছে ওয়াজ ক্রসড, দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে হ্যাজ নকড, থার্ডের অ্যান্সার হচ্ছে ওয়েয়ার ট্রাভেলিং। তারপর বিএ বলেছে fill in the blanks with appropriate article and prepositions. There is dash old saying old is good. Old men are those who have risen dash a certain age. In old age the physical power of a man decreases, but he stands like an umbrella. That's the head of a family. এর প্রথমের বলা আছে দেয়ার ইজ অ্যান হবে, অ্যান লিখে দিলাম। তারপর এখানে হু হ্যাভ রাইজেন অ্যাট এ সার্টেন এজ হবে, তো অ্যাট লিখে দিলাম। তারপর এখানে স্ট্যান্ডস লাইক অ্যান আমব্রেলা অ্যাজ দ্য হেড অফ এ ফ্যামিলি, এটাই হবে অ্যান্সার। তো আবার বলছি, প্রথমেরটা হবে অ্যান, দ্বিতীয়টা হবে অ্যাট, তৃতীয়টা হবে অ্যাস। এখানে ডু অ্যাজ ডিরেক্টেড করতে বলেছে। প্রথমেরটা মিস্টার মিত্রা অলওয়েজ ক্যারিড এ ব্রিফ কেস, এর উত্তরটা হবে এ ব্রিফ কেস ইজ অলওয়েজ ক্যারিড বাই মিস্টার মিত্রা। আবার বলছি, এ ব্রিফ কেস is always carried by Mr. Mitra. তারপর দ্বিতীয়টা যা বলেছে the teacher said to the students the sky is cloudy now, এটা বলেছে চেঞ্জ দ্য মোড অফ নারেশন। দ্বিতীয়টা অ্যান্সার হবে the teacher told the students that the sky was cloudy then। আরেকবার বলছি, the teacher told the students that the sky was cloudy then. তারপর তৃতীয়টা ম্যান ইজ মর্টাল, এটা বলেছে নেগেটিভ সেন্টেন্স করতে। এর অ্যান্সারটা দেখি, ম্যান ইজ নট ইমর্টাল। আরেকবার বলছি, ম্যান ইজ নট ইমর্টাল। তারপর ডি choose the correct phrasal verbs from the list given below to replace the words underlined. Write the correct phrasal verb in the boxes on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. এখানে বলেছে তিনটে phrasal verb আছে আর তার সাথে একটা এক্সট্রা আছে। এক্সট্রাটা হচ্ছে কাম বাই। প্রথমের অ্যান্সারটা যেটা বলেছে দি ইনজয়ার্ড পারসন উইল রিকভার সুন, এর অ্যান্সার হবে কাম রাউন্ড। একটু লিখে দিলাম। তারপর সেকেন্ড রুদ্র ইজ রিডিং পথের পাঁচালী নাও, এর অ্যান্সার হবে গোয়িং থ্রু।
HOUGH, ঠিক আছে, একটুখানি বেরিয়ে যাচ্ছে ওটা, সরি প্লিজ কিছু মাইন্ড করবেন না। থার্ড, অ্যাভয়েড দ্য ইভিল কোম্পানি, এর অ্যান্সারটা হবে গিভ আপ। ঠিক আছে, এখানে কাম বাই ইউজ হয়নি, তাছাড়া গ্রো থ্রু, গিভ আপ, কাম রাউন্ড ইউজ হয়েছে। ঠিক আছে, পরবর্তী সেট অর্থাৎ সেট 2, প্রথমেরটা বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে মোস্ট অ্যানিমালস ড্যাশ দেয়ার ওন হ্যাবিটেট বাট সাম ড্যাশ ইনক্রেডিবল জার্নি ফ্রম ওয়ান রিজন টু অ্যানাদার। These journeys migration and they happen at particular seasons of the year. এখানে যদি কিছু উচ্চারণ করতে ভুল হয়ে থাকে ওর জন্য আবার সরি। তো প্রথমেরটা অ্যান্সার হবে মোস্ট অ্যানিমালস হ্যাভ, তো লিখে দিই। দ্বিতীয়টা হবে বাট সাম মেক, ঠিক আছে। তারপর দিস জার্নি আর কল্ড, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে অ্যান্সার হবে হ্যাভ, দ্বিতীয় হবে মেক, তৃতীয় হবে আর কল্ড। আমি এখানে টিক মার্ক করতে ভুলে গেছি, প্লিজ নেভার মাইন্ড। একবার বলছি। তারপর বি, fill in the blanks with appropriate articles and prepositions. প্রথমের অ্যান্সার, সরি মাঝখানে একটা ফোন কল এসে গেছিলো, তাই আমাকে ভিডিওটা পজ করে তারপর ফোনটা একটু কথা বলতে হয়েছে, তো তাই বলতে যাচ্ছিলাম যে এক, নাও টেল মি উইচ প্লেস ইউ লাইক ড্যাশ মোস্ট। এখানে প্রথমে অ্যান্সার হবে দ্য। দ্বিতীয়, গ্রেট সিটিজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার কালচারাল হেরিটেজ, এটা হবে অফ। তৃতীয়, কলকাতা ইজ ফেমাস ড্যাশ হার মনুমেন্টস অ্যান্ড ইম্পর্ট্যান্ট বিল্ডিংস, এটা হবে ফর। এবার ডু অ্যাজ ডিরেক্টেড, হু কলস ইউ চেঞ্জ দি ভয়েস, এটা হবে বাই হুম আর ইউ কল্ড, বাই হুম আর ইউ কল্ড। তারপর দ্য ম্যান সেড টু মি ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস, এটা বলেছে চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, তো এর অ্যান্সার হবে দ্য ম্যান আস্কড মি if I could tell him the address. তারপর তৃতীয়টা, it is evening birds fly to their nest, এটা বলে জয়েন ইনটু সিঙ্গল সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্সটাকে একসাথে করে যুক্ত করতে হবে। এর অ্যান্সার হবে ইট ইজ ইভিনিং when birds fly to the nest। ঠিক আছে, এবার ডি, আবার সেই ফ্রেজাল ভার্বস বলেছে। এর প্রথমে আমি আর এটা বলছি না, তাই প্রথমেরটা যাচ্ছি। ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস আওয়ার হেলথ, এটা হবে টেলস আপন। তারপর বিদ্যাসাগর এস্টাবলিশড মেনি স্কুলস, সরি এটা হবে সেট আপ। তারপর থার্ড, ডিপ্টো ডাজ নট ওবে দ্য রুলস, এর অ্যান্সার হবে অ্যাভয়েড বাই। তো এখানে শুধু একটাই বাদ গেছে, যেটা হলো সেট আউট, তাছাড়া বাকি তিনটের ব্যবহার হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।
পরে আরেকটা সুন্দর একটি ভিডিওর সাথে আমরা ফিরে আসব। তাই গুড বাই।